চুরুলিয়ায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ৫ দিন ব্যাপী নজরুল মেলার সূচনা হয়। ৪৬তম নজরুল মেলার শুভ সূচনা হয় মঙ্গলবার সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে। একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুরো গ্রাম পরিক্রমা করে প্রমীলা দেবীর সমাধি ক্ষেত্রে ও নজরুলের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদয় বন্দ্যোপাধ্যায়, মেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক সোমনাথ মুখার্জি, কাজী নজরুলের ভ্রাতুষ্পুত্র কাজী আলী রেজা সহ আরো অন্যান্যরা। নজরুল একাডেমির উদ্যোগে আগে ৭ দিনের মেলা হতো। সেই সময় সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বাংলাদেশ, আসাম থেকেও শিল্পীরা আসতেন। এরপর নজরুল একাডেমিকে বিশ্ববিদ্যালয় অধিগ্রহণ করে। এখন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৫ দিন ব্যাপী নজরুল মেলা হয়। এই মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদয় বন্দ্যোপাধ্যায়। এদিন উপাচার্য উদয় বন্দ্যোপাধ্যায় আরো জানান, ছোট থেকে নজরুলের ভক্ত। উপাচার্য হয়ে চুরুলিয়ার কবিতীর্থে আগমন হবে পূর্বে এমন কল্পনা করিনি। নজরুল ইসলাম তিনি ধর্মের বেড়া মানতেন না, এমন সাধক ও দেশপ্রেমী কবি কোথাও নেই। তিনি প্রকৃত ভারতবাসী, প্রকৃত বাঙালি। জন্ম থেকেই খুব নজরুলের ভক্ত, কিন্তু কখনোই স্বপ্নে ভাবিনি আমি যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হব। কিন্তু এই উপাচার্য হয়ে এই নজরুল যে জন্মভিটা চুরুলিয়া, সেই তীর্থে কবি তীর্থে আগমন করে আজকে বিশেষতম দিনে যে রোমাঞ্চ অনুভব করছি আমি পূর্বে কল্পনাই করতে পারি। কারণ নজরুল আমার কেন প্রিয়, কারণ নজরুল এমন একটা কবি ছিলেন যিনি কোনো ধর্মের বেড়া মানতেন না। হি বিলিভস ইন দ্য ফিলসফি বিয়ন্ড এনি ফেন্সিং অফ রিলিজিয়ন। সেই জন্যে তিনি একাধারে ইসলামী সঙ্গীত লিখছেন, তিনি শিব সঙ্গীত লিখছেন, রাধা সঙ্গীত লিখছেন, কৃষ্ণ সঙ্গীত লিখছেন, শ্যামা সঙ্গীত লিখছেন। এইভাবে একটা কবি যার প্রত্যেকটা সঙ্গীতের ভেতরে যদি প্রত্যেকটা লাইন অনুধ্যান করা যায় যেন মনে হচ্ছে তিনি সাধক। এরকম একটা সাধক কবি এবং যুগপৎ তিনি বিপ্লবী এবং এইরকম একটা দেশপ্রেমিক কবি ভারতবর্ষে জন্মেছেন বলে আমার জানা নেই। নেতাজি সুভাষচন্দ্র বোস একটা জায়গায় বলেছেন, উনি মনে এমন কবি যিনি সাহিত্য করতে করতে জেলে কারাগারে গিয়েছিলেন, যিনি বন্দুক ধরেছিলেন, আবার তিনি রোমাঞ্চকর বিভিন্ন কবিতা লিখছেন, আবার রোমান্টিক কবিতাও লিখছেন। তাহলে তিনি এই সৃষ্টিটা করেছেন, তার সৃজনশীল সময়টা ছিল মাত্র ৪১ বছর। উনি 1942-তে ওনার মস্তিষ্ক কাজ করে, কিন্তু উনি 1899 থেকে 1941 এই ক্ষুদ্র জীবৎকালে উল্কার মতো ইনি ক্ষণজন্মা পুরুষ ছিলেন। তিনি ভারতবর্ষের প্রকৃত ভারতবাসী, প্রকৃত ভারতপ্রেমিক, প্রকৃত বাঙালি বলতে যে পরিচয়টা, সেই উদার নৈতিকতার জন্ম দিয়েছেন কাব্যে, সাহিত্যে। তিনি মন মুখ এক করে কথা বলতেন। তিনি কবিতা একটা বলছেন, জীবনে একটা পালন করছেন তা নয়। সেই জন্য তিনি আমার কাছে খুবই প্রিয়। তিনি তার দেহটাকে ত্যাগ করতে চেয়েছিলেন ভারতের জন্য, যেটার জন্য আমরা লেখাপড়া শিখি, কেরিয়ার তৈরি করি। তিনি স্কুল থেকে নবারুণ ঘটক মহাশয়ের অনুপ্রেরণায় ভারতের স্বাধীনতা, ঠিক নজরুল আমাদের ক্ষুদিরাম বসুকে স্মরণ করিয়ে দেয়। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের এবং নজরুল মেলা কমিটির সেক্রেটারি সোমনাথ মুখার্জি মহাশয়। জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। टाइगर हाउस में आपका स्वागत है, जहां हर दीवार में है टाइगर की ताकत। और यह है ACL टाइगर TMT रीबार, जो आपके घर को दे ताकत और सुरक्षा। इसके अनोखे रिब डिजाइन साधारण TMT बार के मुकाबले देता है सर्वाधिक रिब एरिया वैल्यू, जो सर्वाधिक बॉन्ड की शक्ति प्रदान करता है सीमेंट के साथ। इस्पात के संयुक्त रसायन और एक एडवांस्ड क्वेंचिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं आग और जंग से। कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता, जो रखे भूकंप से सुरक्षित।